ঘরে ফেরার সময় হয়ে গেছে। দুদিনের অনেক আনন্দের, অনেক স্মৃতির পরে অর্ক বাড়ি ফিরে যাচ্ছে সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আর বাগেরহাট যে একটা সুন্দর জায়গা, বাগেরহাটের মানুষেরা তাই বুঝিয়ে দিয়েছে। এখানকার মানুষদের ব্যবহার এত ভালো। অনেক ভদ্রমহিলারা আছেন, মা সারদা সংঘের যারা আছেন ওনারা অনেক বড় বড় সরকারি চাকরি করেন, কলেজের প্রফেসর বা এরকম অনেক আরও বড় বড় পদে আছেন ওনারা ডিপার্টমেন্টে, অথচ ওনারা এত সুন্দর আমাদের সঙ্গে মিশেছেন, ব্যবহার করেছেন যে সত্যি নিজেকে খুব ছোট্ট কিছু একটা মনে হচ্ছিল। তারপরে এই যে মিষ্টি মেয়ে, তার নামটাও ভুলে গেছি আমি, ওর সঙ্গে ফুল কুড়িয়েছি। কত সুন্দর এখানকার মানুষজন, কত সহজে মানুষের সাথে মিশে যায়। অনেক কিছু শিখেছি। আমি যদি বড় হতে চাই তাহলে আমাকে উদার হতে হবে, এটা একদম যেন হাতে ধরে বাগেরহাটের মানুষজন আমাদেরকে শিখিয়ে দিলেন। ওনারা এত বড় হওয়া সত্ত্বেও কারোর মনে কোনো অহংকার নেই। সবাই খুব সুন্দর করে আমাদেরকে গ্রহণ করেছিল, মিশেছিল। খুব ভালো লেগেছে। এই যে মিষ্টি শিশুটি, তাকেও মনে পড়ে। অর্কর মন্দিরে বসে পুজো দেখা, সব কিছু সবসময় আমাদেরকে বাগেরহাটের প্রতি। এই যে মাসিমা, উনি পিসি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, অথচ নিজে থেকে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের বিজয়ার আনন্দে আমাদের সঙ্গে ছিলেন। এরা সবাই খুবই ভালো। এই যে সারদা সংঘের মায়েরা, ওনারা এত বিনয়ী, এত সুন্দর ব্যবহার যে কি আর বলবো। মনে হচ্ছিল যেন আমি ওনাদের ঘরেরই মানুষ। অর্ক খুব আনন্দ করলো। এখন বাগেরহাট ওর প্রিয় জায়গার নামের তালিকায়। এই যে এখানে কালো পোশাক পরা যিনি আছেন, উনি রাঁধুনি। ওনার বিশেষত্বটা শুনুন। বাগেরহাটে অসাধারণ রান্না করেন, রাঁধুনি আর পরিবেশনকারী। তবে দুজন দাদাই পড়াশোনা করেন, তাই না? স্টুডেন্ট তো আপনারা? না পড়াশোনা শেষ? আপনারও পড়ছেন? তো ওনারা পড়াশোনার পাশাপাশি কি শিবজ্ঞানে জীব সেবা করেন। এই দাদার রান্না এত ভালো, এত ভালো, আমি আর এই দাদার পরিবেশন তো খুবই ভালো। তো কেউ যদি বাগেরহাট আসেন রামকৃষ্ণ মিশনে, এই দুইজন ভগবানের দূতকে দেখে যাবেন।